এটাই হচ্ছে কক্সবাজার, বুঝলেন তো? তো সবাই দেখি গাট্টি গুট্টা বেঁধে ব্যাগট্যাগ গুছাইতে রেডি হয়ে পড়ছে, আর আমি এদিকে থেমে না থেকে আমিও ব্যাগট্যাগ গুছাইতে লেগে পড়ছি, কারণ ফার্স্ট টাইম কক্সবাজারে যাচ্ছি রে ভাই, ফিলিংসটা কি যে জোস বলে বোঝাতে পারবো না। তো এইদিকে কক্সবাজারে যাওয়ার জন্য সেই খুশিতে দেখি রুহি আপু আর পুতুল আপু ডান্স করতে শুরু করে দিয়েছে, অন্যদিকে জাকির ভাই শুধু ব্যাগটা গুতাইতাছে আর গুতাইতাছে। এই গুতানো কি সেই গুতানো, যেভাবে গুতাইতাছে মনে হচ্ছে ব্যাগটা আজকে ছিঁড়ে যাবে। ও বাবারে বাবা, এবার আবার দেখছি ব্যাগের উপরে উঠেই বসে পড়ছে। এদিকে আবার কক্সবাজারে যাওয়ার জন্য আজরা মাম্মাকে এবং যারাকে রেখেই যাচ্ছি, তো আজরা মাম্মা দেখি কান্না করতেছে। ও বাবা, এখন দেখি অ্যাক্টিং করতেছে, ভালোই অ্যাক্টিং পারে আমার মাম্মা জিও। অন্যদিকে আবার পুতুল আপু কক্সবাজার যাবে সেই খুশিতে হালকার উপর ঝাপসা করে ঘুষামাজা করতে শুরু করে দিয়েছে। একটা না 2 ঘন্টা ঘুষামাজার পরে এটাই হচ্ছে ফাইনাল লুক পুতুল আপুর। তারপরে আর কি খুশি ঠেলায় দেখি ডান্স করতে করতে বের হচ্ছে, এরপর জাকির ভাই, তারপরে আবার দেখছি রুহি আপু খুবই ঢং করতে করতে বের হচ্ছে, তারপরে আবার উচ্চ ভাই, এরপরে আবার আন্টিও হাই পাই দিয়ে বের হচ্ছে, এবং লাস্ট মাসুম বিল্লাহ ইয়ো হানি সিঙ্গার ডান্স করতে করতে বের হচ্ছে। যাই হোক, এখন আমরা শুরুতে লাগেজ গুলা ঝটপট করে একটা অটো গাড়িতে উঠাইলাম, তারপর রকেটের গতিতে চলে আসলাম গাজীপুর চৌরাস্তায়। এখানে এসে আমরা আবারও লাগেজ গুলা টানাটানি করতে শুরু করে দিলাম, তারপরে আবারও একটা লোকাল বাসের মধ্যে উঠে পড়লাম, সাথে আন্টি, রুহি আপু, উচ্চ ভাই, পুতুল আপু, সাথে ভাই আছে এবং আমি সহ সবাই উঠে পড়লাম। আর এই হচ্ছে আমাদের লাগেজ গুলা এখানে রিল্যাক্স করতেছে 2 সিটের উপরে, আর এটা হচ্ছে আমাদের টিকিটের লিস্ট। লোকাল বাসে উঠে এত লম্বা টিকিটের লিস্ট দেখা পুতুল আপু ঝগড়া করতে শুরু করে দিয়েছে। এই ঝগড়া কি সেই ঝগড়া? ঝগড়া দেখি থামছেই না। তারপরে আমরা লোকাল বাস থেকে নেমে ঝটপট করে টিকিট কাউন্টারের মধ্যে প্রবেশ করলাম, এরপর সব লাগেজগুলো এক জায়গায় রেখে দেখি আমাদের থেকে আমাদের গাট্টি গুট্টাগুলাই বেশি, এর মধ্যে আমরা টিকিটটাও হাতে পেয়ে গেলাম। তারপরে আবার গাট্টি গুট্টাগুলো একদম ঠেলে ঠুলে বাসের বক্সের মধ্যে ঢোকাই দিলাম। অন্যদিকে আবার বাহিনীগুলো হালকার উপর ঝাপসা করে কিছু কেনাকাটা করে নিয়ে বাসে উঠে পড়লো। আপনারা আবার ভাইবেন না যে এটাই আমাদের কক্সবাজার যাওয়ার বাস, কারণ আমাদের কক্সবাজার যাওয়ার বাস আরো ভিআইপি, মানে আমরা স্লিপিং বাসে কক্সবাজারে যাব, মানে ঘুমাইতে ঘুমাইতে আর কি। এই বাসে করে আমরা এখন ঢাকা আরামবাগ যাব, আরামবাগ গিয়ে স্লিপিং বাসে উঠবো। আরামবাগ না যাইতেই শুধু আমি আর ভাই ঘুমাইতাছি আর ঘুমাইতাছি। এদিকে উচ্চ ভাই হঠাৎ করে চমকে তুলছে, আমিও চমলক্ষ করে ভয় পেয়ে গেছি। দেখতে দেখতে আমরা আরামবাগে চলে আসলাম, আয়সা ঝটপট করে চমলক্ষ বাহিনীগুলা নেমে পড়লো, এদিকে আমাদের লাগেজগুলাও বের করে দিল। তো আজকে আমরা যাবো সেন্ট মার্টিন রবি এক্সপ্রেস স্লিপিং বাসে। তো যাওয়ার আগে আমরা হালকার উপর ঝাপসা করে ফ্রেশ হয়ে নিলাম, সেই সাথে গাড়িতে ওঠার আগে চা নাস্তাটাও কমপ্লিট করলাম। এরপর আমাদের লাগেজের সেফটির জন্য টোকেন লাগাই দিল, তারপর আমরা ঝটপট করে দৌড়াতে দৌড়াতে বাসের মধ্যে উঠে পড়লাম। অন্যদিকে কেউ উঠতে পারছে না বিধায় আমি টাইনা স্যাঁচড়াইতে উঠাইলাম। এদিকে আগেই রুহি আপু উঠে ঢং করতে শুরু করে দিয়েছে, তারপরে আমি তাড়ানি দিলাম। এদিকে বাসের মধ্যে আয়সা দেখি আন্টি আগেই দোতলায় উঠে বসে আছে, আর এরা দুইজন আয়সাই তো আগে সেলফি আর ভিডিও করতে শুরু করে দিয়েছে, আর এদিকে পুতুল আপু আর ভাই ফোন টিপতেছে। আর এটাই হচ্ছে আমার সিট, সিঙ্গেল সিট। তো সিটে ওঠার জন্য আমি জুতা মোজা খুলে নিলাম, এরপর জুতা জোড়া একটা পলির মধ্যে ঢুকাই নিয়ে বক্সের মধ্যে ঠাইসা রেখে দিলাম। তারপরে আর কি দ্বিতীয় তলায় আমার সিটে ওঠার জন্য বানরের মতো ঝুলতে ঝুলতে উঠে পড়লাম। উঠেই শুরুতেই 2-4টা ফটোশুট করলাম, তারপর কুম্বল টুম্বল জড়াই নিয়ে ঘুমাইতে যাওয়ার আগে ভাবলাম সবাইকে গুড নাইট জানাই, তারপরে ঘুমাইতে। শুরুতেই আমি পুতুলদেরকে গুড নাইট জানাইলাম, এরপর রুহি আপু এবং উচ্চ ভাইকে গুড নাইট জানাই আমি আমার পর্দাটা দিয়ে গেটটা লক করে দিলাম। এখন আমি আছি